এবারের বিদায়টা অন্যরকম একটা কষ্টের ছিল। খারাপ লাগে, মুরব্বীরা সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। খাওয়া যাবে, হ্যাঁ, ওষুধ মনে হেলদি ড্রিঙ্ক, মাছ থেকে শুরু করে মাংস কোনোটাই বাদ নাই। আব্বু যখনই খারাপ লাগবে আপনি একবারে ঢাকায় রওনা দিবেন। ও এখানে এক সময় রান্নাবাড়ি হতো, বেশি পাগল টাগল লাগলে এখানে খাওয়া হতো। বিছানা টিছানা দেখে কেমন জানি কলিজাটা কেঁপে উঠলো, মানে মনে হচ্ছে আব্বু এখানে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল একবারে রেডি, কারণ আমার খালাম্মার সাথে আমি করমচা বাজারে খুঁজতে যাব। আম্মু কেক বানাবে, কোকো পাউডার দেখাচ্ছে সাইফানকে। সকাল সকাল আম্মু বানায় ফেলছে চাপড়ি, ভাত দিয়ে বানাইছে চাপড়িটা। আজকে শিং মাছ রান্না হবে মুরগি চুলায়। আম্মু সকাল সকাল উঠে উঠে রুটি টুটি সব বানায়, রান্না বান্না শেষ করে সব বসে আছে খালাম্মার আম্মু, আর আমরা কেবল উঠে ব্যাগ গুছাবো। এই যে পেঁয়াজ কাটা শেষ, এদিকে চাপড়া অনেকগুলো বানাইছে। সাইমা খালাম্মা আসছে, আমাকে এখন নিয়ে যাবে করমচা কিনতে। ঈশ্বরদী বাজারে সব বেশিরভাগ দোকানই এখন বন্ধ। এবার আলহামদুলিল্লাহ ঈশ্বরদীতে ভালোই হাঁটলাম, রাস্তায় বলেন, ছাদে বলেন, বাসার মধ্যে বলেন, ভালোই হাঁটছি। আমার এই 100 ডে অ্যাকশন চ্যালেঞ্জ অনেক কিছু শিখাইলো। ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আমার যে স্ট্র্যাটেজিটা, দিস ইজ আ ভেরি ভেরি গুড হ্যাবিট। আপনার আপার সাইমানটিকে পৌর বাজারে রেখে দিয়ে দেখি কত দূর হাঁটা যায়। যদি শেরশাহ রোডে ঢুকি, মানে শেলি আন্টির বাসার দিকে, তাহলে আন্টির সাথে একটু বিদায় নিয়ে যাই। পৃথিবীর অবস্থা এত খারাপ, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, তার মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ। আল্লাহ যেন বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে। এইটাই শেলি আন্টির জন্য একটু পেস্ট্রি নিয়ে যাই। সকাল সকাল থেকে দোকান খুলছে। যে সুন্দর বাজার, দেখতেই মন যাচ্ছে। 35 টাকা কেজি আম, 35 টাকা আম, মাত্র 35 টাকা কেজি। আমি খেলাম, অবাক হয়ে যাচ্ছি, দিতে এত দাম কম। খাওয়ার কেউ নাই খালামা, অনেকগুলো খালামা প্যাকেট করতে, কিনে নিয়ে গেলে নষ্ট হবে। এটা না খালামা, আমি অন্য লেবু নেব, আমি কাগজি লেবু নেব। তরকারি খাওয়া কাঁঠাল, পাকা কাঁঠাল সবই আছে। লাজনা পাইলাম, লাজনা নিলাম। কাটুয়ার ডাটি নিয়ে এটা দেন, এটা দেন। এই শেরশাহ রোড ইজ বেসিক্যালি দ্য গুলশান অফ ঈশ্বরদী, গুলশান বনানী। আন্টির বাসার কাছাকাছি চলে আসছি। কাটুয়ার ডাটা, লক একবারে তাজা পুঁই শাক। শিল্পী খালামা পছন্দ করে, খালামার জন্য একটা নিলাম, আর আমার জন্য নিলাম হলো কাটুয়ার ডাটা। এই শাকটা খুব ভালো। আন্টি আঙ্কেলের সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আন্টি চকলেট কেক খাওয়াইলো, আন্টির হাতের বানানো, খুব মজা ছিল। আন্টি আসলে, আঙ্কেল অসুস্থ তো খারাপ লাগে, আন্টিরও শরীরটা খুব একটা ভালো না। দোয়া করবেন সবাই। খারাপ লাগে, মুরব্বীরা সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি 2 কেজি লেবু 100 টাকা দিয়ে নিচ্ছি। ঈশ্বরদীতে লেবু কেজি হিসাবে বিক্রি হয়। আকাশও আসছে আমাদের কাছে। ইয়া কোথায় শাক? চল, আমি যে সুন্দর পাইছি নিয়ে আসি। চল, লাল শাক আসেন। একবার জানি 30 টাকা কম রাখা যাবে না, 9 টাকা দিকে নেই। করমচা পাইছি এক জায়গায়, আচার বানাবো, সবগুলি নিয়ে নিলাম। চাচা বলতেছে আমার ভাগ্য ভালো, এমন মাল উনি পায় না। এরকম মাল পাওয়া যায় না, 6 দিন পর পাইছি। 6 দিন পর পাইছেন? খুশি অনেক। চলো, দেখছি শাকের হেভি জিনিস পাইছি। খালুর দোকান বন্ধ, এবার খালি খালুর দোকানে আসা হইলো না, তাও যাওয়ার পথে যাচ্ছি দেখে। একদম ঈশ্বরদী বাজার পুরা ফাঁকা। আকাশ না আসলে আমাদের খবর হইতো, খবর হয়ে যাবে। আকাশ অনেক দোয়া পাবে। লেবু যে কেজি হিসাবে বিক্রি ঈশ্বরদীতে, দোয়ার শেষ নাই। আর খালাম্মা আজকে করমচা দিয়ে মাছ খাবে ইনশাল্লাহ। খালাম্মা বলতেছে কিভাবে তুমি খাও, তাই খালাম্মা মাছও কিনছে। খালাম্মা বলতেছে আমি খাই দেখবো কেমন লাগে। আমি এখন ওর কাছ থেকে করমচা নিব। হ্যাঁ, ওখান থেকে নেন বেশি করে। না
এই মাছে যতটুকু লাগবে ঠিক ততটুকু দিবা। সাইফানা বাবা এতক্ষণ হেঁটে আমাদের সাথে অ্যাড হইলো। করম চা 200 টাকা কেজি নিল। শিউলি ফুল আব্বু ভোরবেলা হাঁটলে আম্মুর জন্য কুড়াই নিয়ে যেত। শিউলি ফুল শুভেচ্ছা নিয়ে নেন, আমার খুব ভালো লাগে ঘ্রাণ। কি কতদিন পরে শিউলির ঘ্রাণ নিলাম। সাইফান আব্বু সবসময় ফুল দেয় আমাদেরকে। অনেক ধন্যবাদ। সাইফান এনা সিটাতুল সাইফান। সবাই নাস্তা করতেছে। কেমন গরম আছে? হ্যাঁ, কোনো গরম চা নাই, পরে অন্য জায়গায় পাইছি। আম্মু কেক বানাচ্ছে, চকলেট কেক। ব্রেকফাস্ট করতে বসলাম, আলু ভাজি, মাংস, ধুন্দুল ভাজি, রুটি, আম আছে। দুই বিদেশি আসছে বাংলাদেশে ঘুরতে, তারা বলতেছে কেমন আছো, ভালো আছো। পিয়েলি মাছ এখানে মাত্র 400 টাকা কেজি। একবারে নদী থেকে ধরে নিয়ে আসে এক হাড়ি নিয়ে বসছে, জানো। আজকে শাক বলে খুব সুন্দর হয়েছে, শিল্পী আন্টির পছন্দ হয়েছে। গেছে কে বুঝতে হবে না, বাজারে বৌমা, বাজারের বস। আকাশে কামরা পাহারা দিয়ে, আকাশে কামরা আগাই দিচ্ছি, বাট পাহারা দিতে না। এবার হচ্ছে আকাশের স্যার অনেক ওভারওয়েট, তো উনি আমার গল্প শুনে মোটিভেটেড হয়ে আমার ডায়েট চার্ট ফলো করতে চায়। এখন আমার ডায়েট চার্ট ফলো করা ঠিক হবে না, বিকজ আমার হাইট, আমার এজ, আমার ওয়েট, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, উইচ মিনস আমি যেভাবে হাঁটি, যেভাবে ওয়েট লিফটিং করি, ওইটার সাথে ডায়েটটা আসলে করছিল আমার কোচ। বাট ওনার অবস্থা এত বেশি খারাপ, প্রবলি উনি 130 কেজিসের মতন হবেন, আমি শিওর না, 120+ মতন তো হবেই। তো ওনার জন্য অ্যাকচুয়ালি যে কোনো ডায়েটই ওনার কাজে দেবে। আর আমরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওয়েইং স্কেলটা, খাবার যেটাতে মাপ, ওইটা আকাশ নিচে ওনাকে দেখাবো, এই জন্যই বের হওয়া। তোর কয়টা পর্যন্ত ক্লাস? একটু তাড়াতাড়ি আসিস আজকে তাড়াতাড়ি আসিস। একটু সুন্দর মাঠ। ভাইয়ার সাথে প্রায় 20 মিনিটের মতন কথা হইলো। ভাই বলতেছে যে আমি নাকি ফেরেস্তা রূপে আসছি ওনার কাছে, উনি বলতেছে উনি কথা শুনবে। আমি বলছি নেক্সট টাইম এসে আপনাকে ওয়ার্কআউটগুলো দেখাই দিব। তো ভাইয়ার একটা জিনিস কি, গতকালকে ওনার সাথে আমার কথা হয়েছে, বললো যে আমি রাতের খাবারটা 7টা না 8টার মধ্যে খাইছে, তার 1 ঘন্টা পর তার খিদা লাগছে, সে পানি খাইছে, সে কিছু খায় নাই। তার 1 ঘন্টা পর তার আবার খিদা লাগছে, সে শশা খাইছে, সে বাজারে গিয়ে শশা কিনে আনছে। তার 1 ঘন্টা পর তার আবার খিদা লাগছে, তারপর সে পানি খেয়েছে, ঘুমাই গেছে। ঘুম থেকে উঠেই ওনার খুব হালকা লাগতেছে, অলরেডি তার খুব ভালো লাগতেছে। ওরে সেই জিনিসটা, এটা চাইনা হাঁস না মোরগ বলে এগুলো? হাঁসই তো। ডিম পারতেছে নাকি জানো না? তুমি কি পারতেছ? কিছুই পারতেছে না সিদ্ধাতুল। যাই হোক, সিদ্ধাতুলের সাথেও দেখা হবে আবার কবে জানি না। ভালোভাবে পড়ালেখা কইরো। 6 মাসের আগে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। বাড়িতে আসি দেখতেছি সবাই নাস্তা খাচ্ছে। বাজে এখন 9:35। আমাদের বিদায়ের ঘন্টা বাজতেছে। ইনশাল্লাহ রাতুল সাহেবকে অনেক মিস করব। নিজের খেয়াল রেখো, পড়াশোনা কইরো ইনশাল্লাহ। মর্জিনা আপা বিদায় নিতে চলে আসছে, একটু খান না, একটা রুটি খাবেন না? যাবেন এখনই চলে যাবেন? মর্জিনা আপা ডেওয়া নিয়ে আসছে। এখন একজন পাড়ি নিয়ে আসছে দোকানে দেওয়ার জন্য। ব্যাগ গোছানো শুরু, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, আর একে একে খালামা রুটি টুটি সব বানায় সব প্যাকেট করে করে দিচ্ছে। আর আমরা এই যে এখন ছেলের ব্যাগ গুছাবে। সাইফানের ড্রোন রেডি করো, আমাদের রুটি ঠান্ডা হচ্ছে। আমাদের একটা স্পেশাল ড্রিঙ্ক পাঠানো হয়েছিল ঢাকাতে, শান্তাস কালিনারি কিচেন সম্ভবত পেজের নাম। এটা হচ্ছে স্পেশাল ব্ল্যাক মাশরুম ড্রিঙ্ক। তো এই ড্রিঙ্কটা ঢাকা থেকে আনছি, আমরা খাওয়াই হচ্ছে না। এখানে বিটরুটও আছে, অনেক কিছু আছে দেখা যাচ্ছে। মাশরুমের জুস। হ্যাঁ, তো একটু সার্চ করে দেখলাম ইন্টারনেটে, এটা হার্টের জন্য ভালো, মানে কোলেস্টেরল কমায়, তারপরে ইমিউনিটি বাড়ায়, হজম শক্তি হেল্প করে। আব্বুর জন্যই দিয়েছিল এটা। তারপরে লিভারের হেল্প করে, লিভারের জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়ালও, ব্লাড সুগার কন্ট্রোলেও হেল্প করে।
তাহলে ঔষধি ঔষধ, এটা ঔষধ একরকম। ঔষধি কাজ উনি করে। আপুর জন্য সুপার এটা পাঠাইছিল। স্বাদ না হোক ঔষধি কাজ হলেও তো দরকার। মানে ঔষধ। বিট লবণের একটা টেস্ট আর একটু মাশরুমের ঘ্রাণ খারাপ আছে। লাগতেছে না, খাওয়া যাবে। হ্যাঁ, ওষুধ মনে করি। হেলদি ড্রিঙ্ক। এটা হার্টের রোগীদের জন্য ভালো। হ্যাঁ, তো যারা অর্ডার করতে চান শান্তাস কালিনারি কিচেন থেকে অর্ডার করতে পারেন। হার্ট, লিভার, অনেক কিছু দেখলাম। স্বাদ আছে। সুন্দর তো টেস্টটা। একটু চিনি অ্যাড করা আছে মনে হয়, চিনি একটা থাকতে আছে। পারে কারণ পানসি না। একটু মিষ্টি আছে, একটু মেইনলি বিট লবণের এটাই মেইন। হ্যাঁ, মুখে strong। বিট লবণটাই লাগছে। ভালোই আছে। যে খাবে সে বুঝবে যে কত মানে ওই স্বাদ। যে বিটরুট আছে, বিটরুটের পাউডার আছে না খালামা? হ্যাঁ, এই জন্য বিটরুট এত সুন্দর মাশরুম কালার আসছে। কালারটা এত সুন্দর আসছে, একটা গোলাপি গোলাপি কালার আসছে না। সুন্দর কালার আসছে। আম্মু কেক বানাইছে, আমাকে দেখাইলো, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে। চুলাতেই বানাইছে। এখন আম্মু আবার পোলাও রান্না করতেছেন কেন আপনি? আম্মু আবার কাবাব ভাজতেছে। কালকে সেই ওই যে ব্লেন্ডারে যেই মাংসটা হচ্ছিল না, সেটা আম্মু কি কি আবার কিমা করে পরে মাখে রাখছিল। সে একবারে এখনই- দুপুরের খাবার খাইলে ভালো হ্যাঁ, হতো না? বাস বাস। এখন 11টার সময় সাইফানা বাবা ভাত খায় নি, পোলাও খাই নিচ্ছে। প্যাটির মতন স্বাদ হয়েছে, ঝাল ঝাল একটু খাই দেবো। সুন্দর হয়েছে। আমি এখন আর খাবো না, আমি নাস্তা এক করে খাইছি। সিদ্ধাতুল কষ্ট পাচ্ছে। ছোটদের মধ্যে সিদ্ধার্থ অনেক ভালোবাসে, এই জন্য ওর কষ্ট হচ্ছে। সিদ্ধাতুল ঠিক মতন পড়াশোনা করবে। আগে সবাই এক হ্যাঁ। জায়গায় থাকতো, মনে আছে? সবাই আসবে নি, তারপরে সারা এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে না সবাই। এটাই, বলো, এটাই। ভালো থাকেন। ভালো খারাপই লাগতেছে যাইতে, কেমন জানি লাগতেছে। আমাদেরও যাইতে কেমন জানি মনে চাচ্ছে না, না অনেক এটাই জীবন। যাওয়া আসা সব রেডি। এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ। আজকে তো সিদ্ধাতুলও বাড়ি চলে যাবে নাকি? সিদ্ধাতুলও যাইতে যাচ্ছে না, আরো 2-3 দিন পর বলে। আর মাত্র একদিন পর যাবে। আমি না খেয়ে গেলে আম্মু কষ্ট পাবে। আর দেখেন মাছ, দেখেন খালাম্মা কি আল্লাহ মুহূর্তের মধ্যে ঠান্ডা আবহাওয়া দিয়েছে। বৃষ্টি, সকাল থেকে সব ভয় পাচ্ছি আমরা। চিকমিটি গরম নাই আর। কি খাচ্ছ? ভাত খাচ্ছি, খাবা তুমি? না, আমি খাবো না। গরম চা অনেক উপকার, সিদ্ধাতুল এমনি খাইতে পারে, অনেক ভালো। আমার সব আমাদের মাংস, ভুড়ি, তারপরে রান্না মাংস, খাবার সব, এই যে খাবারের ব্যাগ, রান্না যেগুলো করে দিচ্ছে আম্মু, সব সব একদম ফ্রোজেন করা। এই যে এইভাবে করে একবারে নিয়ে যাচ্ছি। আর 6 মাস রান্না করা লাগবে না আকাশ, 6 মাস খালি গরম করবো আর খাবো। আর দর্শকও দিবে গাইল। খালামা আম্মু কেউ মানে না, মাছ থেকে শুরু করে মাংস কোনোটাই বাদ নাই। না, ও তো যাবে বুড়ির অসুখ দেখতে, সাইফান স্কুল খুলে যাবে, ওর অনেক কাজ, তাই একটু কোনো না, সাইফানের খালামা খুলে আবার বন্ধ দিবে, ভর্তি দিয়ে না। তো সেই কয়দিন তো তুমি দৌড়ার উপরে থাকবে। মানে অনেক কিছুই নিছি। এটা খালাম্মা একটা বড়ই শক্ত বানাইছে, আপনাদেরকে দেখাইতেই ভুলে গেছি। এটা আমি আসার পরে অনেকবার খাইছি। বড়ই শুকায় বাড়িতে আসে বানাইছিল সেটা। আবার এই যে লেবু, করমচা, সব অনেক অনেক জিনিস। যাওয়ার আগে সাইফান রান খাচ্ছে, সিদ্ধাতুল্লাহ সাইফান মিলে এখানে তরকারি খাচ্ছে, ভাত খাবে না। 2 পিচ্ছি। আমাদের সাথে দেখা করতে মিতা খালাম্মা, সাইমা খালাম্মা সবাই চলে আসতে। সারাবুড়ি আল্লাহ হাফেজ। জুবা আল্লাহ হাফেজ, ভালো থাকিও সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি হবে। আমরা খাইয়ে ফেলছি তো সবাই। আম্মু আল্লাহ হাফেজ। আম্মু যাবে না? আম্মু আল্লাহ হাফেজ। না 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 না, কি খালামাকে বলতেছি প্রতিদিন দেখা করতে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আমার আসা লাগবে না। থাকেন, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখেন। ইকরা খেয়াল রেখো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, বিদায়। বিদায় অনেক কষ্ট। বিদায়, আল্লাহ হাফেজ। বিদায়, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখেন মিতান। সাইমান আল্লাহ হাফেজ।
টাটা স্যার, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। বিদায় কষ্টের। অনেক জ্যাম তো রাস্তাঘাটে। ওই দেখো সবাই এখনো বাড়ি যাচ্ছে, দেখছো ব্যাগ দেখায় একজনের। আব্বুর গাড়ি এখনো আসে নাই। আজকেও জ্যাম হবে মনে হচ্ছে, বাসের কাউন্টারে ভিড় দেখে তাই মনে হচ্ছে। না, খুব সাবধানে থাকিও। ড্রোন আর হলো নিজের ব্যাগ সাবধান, তাই না? সিদ্ধাতুল মিটি মিটি করে হাসতেছে। আব্বু আর ও এখানে বসে আছে, আমরা আপনাদের খুঁজেই পাই নাই, ওইদিকে নামছি। আমি তো ওই লাগেজের সাথে মাল আলা গাড়িতে আইছি, আমাদের গাড়িতে লাগেজ আছে কমপ্লিট ফুল লাগেজ। একটু পরে আসছে আব্বু, যখনই খারাপ লাগবে আপনি একবারে ঢাকায় রওনা দিবেন। আল্লাহর রহমতে অক্টোবরে তো আসতে হবে, ডেটই তো না, তা তো ডেট আছে, তার আগে যদি আল্লাহ না করে যদি হঠাৎ মনে করেন কোথাও ধরেন একটু ব্যথা হোক কিংবা কিছু হোক, লুকায়েন না কিছু। সিদ্ধাতুলি মনে হচ্ছে চলে যাচ্ছে, ব্যাগ সিদ্ধাতুলির ঘরে চলে যাইছে স্যার। হ্যাঁ, তুই কি ঢাকা আসতে পারিস না? বিরু খালু গানলি না, বিরু খালু তুই ঢাকা আসতে পারিস না? ও কি, ওর পরীক্ষা, এসএসসি পরীক্ষা ভালো করে দিয়ে ভালো মতন পাশ কর, আল্লাহ যেন সহায় হয়। আকাশে ঢাকা আসতে পারিস না? 2 মিনিটের কাউন্টারে আসতেই আধা ঘন্টা লাগবে। আল্লাহ, তাহলে একটাকে ফোন দিয়ে তো দেরি করে আসলেই হইতো। আকাশ একবার ঢাকায় যায়, ইটি খালামার বাসায়, মানে খালামার সাথে দেখা করতে নিয়ে গেছিলাম। ও আমার কি করছে জানো, অনেক খায় দিয়ে দিচ্ছে, আর আমার জামার এইখানে হাই মানে এখানে জামার এই কোষের মধ্যে আকাশ এমন বমি করছে, ওই কথা মনে করলে আমি এখনই বমি করে দেব। তারপরে আমি আকাশের বমি 2 হাত দিয়ে ধরে জামা পিয়ারা খেলে গ্যাস হয়েছিল, মনে আছে সেই ঘটনা? এমন বমি করছে, খালি আমার মুখের মধ্যে ফেলে রে, গা পুরা ভাসাই দিছিল। তারপর ওক নিয়ে আসি ধোয়ায়, ও তখন বেশি বড় ছিল না, ছোটই ছিল। ও তখন ও ছোটই ছিল, চ্যানেলের আগে ও ছোটই ছিল। আকাশের যে মনে আছে ঘটনাটা বিশাল ব্যাপার। তখন সাইফান আমার 1 বছরে। হ্যাঁ, সাইফান খুঁজতো না। ভাই খাবো না ভাই, ভাত আছে বাসাতে, সব খাই আসছি। তোমরা খাবার শশা এগুলো বিক্রি হয়ে গেলে কি বাড়ি চলে যাবেন? আবার ভাইয়া লিয়াস কোন এক পাক যদি গরম যদি অত না পড়ে। স্পেশাল বাদাম খাওয়া হচ্ছে এখন। আমরা খুব সুন্দর পরিবেশে বসে আছি। বাস এখনই লেট, মানে 2:45 বাস, 2টা বাজে, কোনো খবরই নাই। তবে গাছের নিচে আছে, একটু ভালো আছি আমরা। কতক্ষণ ভালো থাকবো এটাই হলো কথা। গরম লাগা শুরু হয়েছে এখন, রোদ বাড়াইছে। আর যদি ভালো না লাগে আমার কাছে অটোমেটিক ফ্যানও আছে। আমাদের ফজল চাচা বলতেছে যে হলো এখানে এই যে একটা পাগলকে দেখে আমি বলতেছি যে এখানে ওনারা খায় কি সব সময়, তখন উনি বলতেছে পিছনে একটা রুম আছে, ওনাদের রান্না বান্না থাকার জায়গা থাকে ওখানে। সবাই দেয়। কয়জন থাকে ওখানে? যত পাগল আসে যে থাকবে সেই খাতে পারবে, মানে ওনাদেরকে এইভাবে ছাড়ে দেয় সারাদিন? খানিক পরে খাওয়া এসে দিবে না, এখানেই দিয়ে যাবেন খাবার? হ্যাঁ। তারপরে তো এত টাকা পয়সা চেনে না। ও, টাকা পয়সা চেনে না? টাকা পয়সা চেনে, টাকা পয়সা দিবেন, ওই টাকা টেবিলের উপর দিলে টেবিলের উপর থাকবে, আর ওখানে দিলে এখানে ফেলা দিবে। কোথাও বলে না? হ্যাঁ, কথা বলে। ইন্ডিয়া থেকে চলে আসতে, বর্ডার কাছে না, বাংলাদেশে চলে আসতে। হ্যাঁ, আর এই দোকানদার একটা 45 বছরে একজন পাগলকে রাখে। চাচা আমাদের গল্প শোনাতে শোনাতে এখন নিয়ে যাবে দেখাইতে, বাসও লেট। ও, এই যে এখানেই ঘুমায় সবাই, একজন আছে এখনো। তবে এত অপরিষ্কার, পরিষ্কার করার কেউ নাই না? এটা ঈশ্বরদীপ বাস টার্মিনালের পিছনে। আমাদের এক আপু, মানে উনিও ঢাকা যাচ্ছে, ওনার সাথে আমার কাউন্টারে দেখা হয়েছে, তা আপু আসছে, বলছে আসেন আপনিও দেখে আসেন। আরো দূরে ওই যে ওগুলো রুম বানাচ্ছে, বাজারঘাট হচ্ছে, বাজারঘাট এখানে বাজার হবে, কাঁচা বাজার বসতো এসব চলবে এই বাজার। ওই বাজারে আমবাগানের বাজার উঠে দিবে। ও আচ্ছা, ওটা উঠাই দিবে, এদিকে করবে।
বুঝতে পারছি এবার। ধরেন পাগল টাগল থাকে, ও এখানে এখানে এক সময় রান্নাবাড়ি হতো, বেশি পাগল টাগল লাগলে এখানে খাওয়াতো। এখন হয় না রান্না? এখন রান্নাবাড়ি হয় না, পাগল 2-3টা আছে, 2টা আছে, এমনি কিনে খাওয়া ওদের বাজার থেকে হোটেল থেকে কিনে এনে খাওয়ানো হয়। ও থাক, জানা থাকলো, আপনাদেরও কেউ জানলে ধরেন খোঁজ পাইলে এখানে দিয়ে যেতে পারেন। হ্যাঁ, আর এটা আমার কাঁচা বাজার। আর এখানে মাছ মাংসের বাজারটা আসবে বাস কাউন্টারের পিছনে, আর ওই বাজার উঠে যাবে। হ্যাঁ, এটি নতুন বাজার হবে, কিন্তু অনেক জায়গা এদিকে, এগুলো সব সরকারি জায়গা। আসো, বাসে মনে ঢাকায় মনে জ্যামই হবে আপু। না, গত 2 দিন খুব জ্যাম। আমার আব্বু গেছিল ঢাকায়, আমি যতগুলো মানুষ গেছে আমাদের এখান থেকে পরিচিত 6 ঘন্টা বেশি লাগছে। আমাদের গাড়ি চলে আসছে। হ্যালো, আল্লাহ হাফেজ আব্বু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আবার ইনশাল্লাহ বাসে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আপনিও দোয়া করিয়েন আব্বু। ঠিক আছে, মাঝে মধ্যে আইসে সুযোগ সুবিধা মতো। অবশ্যই, না আসলে হবে, কোথায় যাব? টোকেন লাগাই নাও, ভালো মতন পড়াশোনা করিও, ঠিক আছে? কি বলছি এবার কি করতে হবে সেটা মনে রাখতে হবে। জুবার কাছে পড়িও, তারপরে শোভা আপুর কাছে পড়িও, ঠিক আছে? 45 মিনিট লেট সব মিলে। হ্যাঁ, এত লেট এই প্রথম রাস্তা, তাহলে কি পরিমাণ জ্যাম। লম্বা ছুটি নেই, তারপরেও যারা কিছু লোক যায় নাই তারা যাচ্ছে, কিন্তু তো অনেক ভিড় তো, 2 দিন গত 2 দিন আগে ছিল। এখন যে বাড়ি যাচ্ছে সবাই আম নিয়ে যাচ্ছে না? খালি আম নিতেছে নাকি এরকম 10-12টা করে নিয়ে আসছে। ওরে আল্লাহ, 10-12টা কি আম এগুলো ভাই? কাঁচা ফজলি, ফজলি কাঁচা, মানে আচার বানানোর জন্য। আচার হবে, কাঁচাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া বাস যাবে। ছাড়িয়ে দেবে তাড়াতাড়ি, 20 টাকা করলে নিয়ে যাই, না হলে নিব না। লেন আপনি না নিলে কি করে দিব? এত সস্তা দিচ্ছি তাও যদি এরকম করেন। কেন যাবে? কেন যাবে? বুঝি বানাতে পারি গাড়ি ছাড়বে। না না, বলো ভালো মতন পরীক্ষা দিস, এই পড়াশোনা করিস, ফাঁকি দিস না, ভোরবেলা উঠিস, আকাশ হচ্ছে ঘুমায়, খালি ঘুমানো যাবে না তো। আব্বু আপনাকে আম্মু ডাকলো, ভাত খাওয়া দেরি হয়ে যাচ্ছে। আরে খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে না। হ্যাঁ, 4 কেজি 100 টাকা নিল, 4 কেজি 100 টাকা কাঁচা আম। হ্যালো, কাঁচা আম 4 কেজি 100 টাকা। চলো উঠে যাই আমরা। আব্বু আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আপনার খারাপ লাগলেই বলিয়েন, আম্মুকে বলিয়েন। আর না, যদি এমনিও ধরেন এমনি খারাপ লাগছে আম্মুকে বলিয়েন। খারাপের কথাই বলো না, আমি ভালো আলহামদুলিল্লাহ। ওকে, আইফোনের খাতে করে আইতো, হ্যাঁ তাহলে ভালো লাগবে। চলো তাড়াতাড়ি। ওকে, একটু ড্রাইভার বুঝতে হলে ঠিক আছে। আল্লাহ হাফেজ। আকাশ ভাই ভাই, আকাশ চলো। রে যা রে, তোরা কষ্ট লাগে নাহলে না না, বাদ ছাড়ে নাই তো, বেকার এত কষ্ট করতেছে, ছাড়লেই নাম তাহলে। আরে ভাই তোমাকে এরা কষ্ট করে টাটা দিতেই আছে, তুমি শুধু এমন করছিলে না, বাসটা ছাড়লেই নাম তাহলে। বসো এখানে, বসো বসো, এখানে বসো। তুমি বলতেছো বাই বাই, বাই বাই, বাই বাই, তাতি তাতি। আল্লাহ হাফেজ। ওই দেখো দাদা, বাই বাই। বাই বাই। বাই বাই। এখানে এতক্ষণ ঘুম দিছে, এক আপুর সাথে আমি সিট পাইছি, মানে বসছি। আপুটার একটা ছোট্ট কিউট বেবি, তাকে কোলে নিছিলাম। বাসের এসি নষ্ট তো, গরম, ভাল লাগতেছে না, বাচ্চাটাও জ্বালাচ্ছে না, কিন্তু ছটফট করে না গরমে, এমন করতেছিল। পরে ওই আপুটাকে বলে কোলে নিয়েছিলাম,
আমার কোলে আবার ঘুমাই গেছিল অনেকক্ষণ। আপুটার সাথে কেউ নাই তো নামলো না, খারাপই লাগতেছে। বলছিলাম একবার যে নামবেন নাকি, বলছে না থাক। জীবনে অনেকবার ঈশ্বরদী যাতায়াত করছি, বিদায় দিছি, বিদায় নিছি, বাট এবারের বিদায়টা অন্যরকম একটা কষ্টের ছিল। হার্ট বিট করা বন্ধ করে দিয়েছে এমন মনে হয় যে বুকের উপর যে পাথর চাপা দেওয়া যে পেন না এক্স্যাক্টলি, মানে এটা ভাষায় বলতে পারবো না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মানে অনেকক্ষণের জন্য অনেক খারাপ লাগতেছিল। বাবা মার সাথে বড় হওয়ার পরে ঈশ্বরদী যাই, ওরা আসে, ওরা তো আসে না, কমই আসে ঢাকায়, বাট আমরা ঈশ্বরদী গেলে ধরেন অ্যাট ম্যাক্স 20 দিন 15 দিন এরকমই, 7-8 দিন থাকলেও বিদায় কষ্টের হয়। বাট এইবার ধরেন অনেক দিন ছিল, সবাই খেয়াল রাখছি, বাবা মার, শিল্পী আন্টির, শ্বশুর শাশুড়ির, অন্য আন্টিদেরও, সবারই চেষ্টা করছি যথেষ্ট। তবে একরকম খারাপই লাগে আসলেই, কিছু বলার নেই। জীবনটাই মনে হয় এমন। ছেলে না মেয়ে? ছেলে, সাইফার নাম। কি সাইফার নাম ছেলে? হ্যাঁ, অবাক কাণ্ড না? ভালো নাম কি? 4 মাস বয়স। ভালো নাম কি? জিজ্ঞাসা করে। আমাদের ভিডিও দেখে? জিজ্ঞাসা করে নেই, জিজ্ঞাসা করার দরকার নেই। না, অনেক গল্প করলো। ও হচ্ছে 7 মাসে, ও যখন পেটে ছিল, ও তখন হলো নানি বাসায় আসছে, ওর আব্বু আসছে, টিকিট পায় নাই, একসাথে গিয়ে রেখে গেছে। এখন ওরা চান্দুরাতে নামছে। সাইফান কিছু খাবে না, আমরা চা খাই। চায়ের ভিতরে দেখাও, দিও না, আগে দেখাও। লং, এলাচ, আদা, চিনি দিয়েছে। বাইরে চা খাইলে একটু চিনি খাইতে ভালো লাগে। এখানে চায়ের কাপ কত ভাই? 20 টাকা। 20 টাকা কমই আছে। সেই আসার সময় 80 টাকা করে রচা খাইছি। এরকম দিলে তো কত ভালো। মশলা দেয় না। মশলা। নিজের জীবনটা আসলে কত অসহায় বোঝা যায় একটু দূরে গেলেই। দেখো, মানে বাসা থেকে যে সবাইকে ছাড়ে আসতেছি, কেমন জানি আহাকার একটা কান্না আসতেছে। ওই তখন ভাতটুক না খাইলে না খারাপ লাগতো, ভাত খাই ভালো লাগতেছে। আমি খাইছি 11টায়। তুমি ঠিক করছো। ঈদে এত বাসে ভিড়, জিনিসপত্র দেখেন। এই যে তার বাপের ল্যাপটপ, বাচ্চার ল্যাপটপ বলতেছে, তার বাবার ল্যাপটপ, ড্রোনের ব্যাগ, তার ড্রোনের ব্যাগ সে ধুয়ে আসছিল বাসে, আমি আবার নিয়ে আসছি আমার ব্যাগ। হাতেই 4টা ব্যাগ নিয়ে ঘোরা যে কি কঠিন। তারপর বাসে আছে কয়টা? 7টা, 11টা ব্যাগ নিয়ে ঘুরি আমরা। আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, এখন সব অন্ধকার হয়ে আসছে। আমার দাদি বানাই দিচ্ছে রুলটা। সেরা রাম্বু শিল্পী আন্টিকে ধন্যবাদ। মানে কি যে খাচ্ছি, কি যে স্বাদ। সাইফানকে নিয়ে আসলাম আমার কাছে, আপুটা নেমে গেল। এইমাত্র নামলাম, অনেক জ্যাম, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, সাইফানের বাবা একটা সিএনজি নিলাম, আমরা একটা সিএনজি নিলাম। একটাতেই হয়তো, কিন্তু আগেই 2টা ভাড়া করছিল, এখন ওই লোকটা মানে না, পরে ও ওইটাতে উঠে গেল। গরমে জার্নি করা একদম জান বের হয়ে যাচ্ছে। তার মধ্যে গাড়ির এসি নষ্ট, এসি গাড়ির মধ্যে মনে হচ্ছে অর্ধেক জান বের করে দিছে। মাথা খালি ঘুরাচ্ছে, খারাপ লাগতেছে, বাচ্চারও তাই। আলহামদুলিল্লাহ বাসায় ঢাকায় লিফটে উঠলাম, কষ্ট হইল অনেক, তারপরে আসতে পারছি। ওয়েলকাম টু হোম। দাঁড়াও, তুমি ল্যাপটপ নিয়ে ঢুকো, আমি সব নামাচ্ছি, তুমি ধরো। নামানো হয়নি আর সেরকম সমস্যা নেই, বাড়ি চলে গেছি। এত নতুন ব্যাগ শিখলে কেমন লাগে বলো? আসসালামু আলাইকুম। রাত বাজে 9টা 10। হ্যাঁ, সমস্যা নেই। ও মা, কি যে ওজন লাগতেছে ব্যাগগুলো, শক্তি নেই মনে হচ্ছে।
মাংসর ব্যাগ একবারে রান্না করে রাখো তো। দাঁড়াও দাঁড়াও, দেখি খুলে। আমার ড্রাগনের ফুলটা আর বড়ই হয়নি, এখানেই মরে গেছে, দেখেন মরে গেল। বৃষ্টি আসতে ঢাকায়, গাছগুলি ভালোই আছে, তাজাই আছে, কিন্তু ফুলটা আর বড় হয়নি। থাক, সমস্যা নেই, আল্লাহ যা করে ভালো জন্যই করে। ছিলাম না, গাছে পানি দিতে পারি নাই। এত জোরে যে বৃষ্টি আসছে অবাক হয়েছে। আচারগুলো দেখে ভাল লাগতেছে, আচারগুলো তেলে একদম মজে সুন্দর হয়েছে চেহারা। বারান্দার সব গাছে একবার করে পানি দিছি, এই যে নিয়ে আসে সব একটু ঝামড়াইছে, বৃষ্টি টিষ্টি হয়েছে এই জন্যই বেঁচে আছে, মারা যায়নি, কিন্তু ঝামড়াইছে। 2-3 বার পানি দিলে এই রাতের মধ্যেই ভালো হয়ে যাবে। ব্যাগ ট্যাগ সব খুলবো, এমনি আগে জামা পাল্টাবো, তারপরে সাইফান আসো। এখন এডিটিং করার সময় দেখি মাইক কাজ করতেছে না, এত ক্লান্ত, ব্যাগগুলো মানে ধরারও শক্তি ছিল না। তারপরে তাড়াতাড়ি করে এসে আগে কুরবানির মাংস বের করে ফ্রিজে রাখলাম। মাংসগুলো খালাম্মা এত সুন্দর করে প্যাকেট করে দিছে, বলতেছিলাম যে একটু রক্ত টক্ত বাহিরে পড়ে নাই। সব আমি তাড়াতাড়ি করে রাতে যেগুলো খাবো সেগুলো রেখে ডিপ ফ্রিজে বেশিরভাগই খাবার ঢুকাই দিছি। কাটুয়ার ডাটা, পোলাও, বিরিয়ানি, তারপরে মুরগির মাংস, কুরবানির গরুর ভুঁড়ি, তারপরে কুরবানির গরুর বাসায় যে বেশি করে বড় হাঁড়িতে রান্না করা হয় সেই মাংস আমার জন্য আবার দিয়ে দিছে। সেগুলো একে একে করে সব রান্না খাবার বের করলাম। আম্মু ওই যে টিকিয়া বানাইছে, সেই টিকিয়া বাসার জন্য রাখছে, আমাকে 2 প্যাকেটই দিয়ে দিছে। 3 প্যাকেট ছিল, একটা খেয়ে আসছি, আরও 2টা আমি আবার জোর করে ফ্রিজে রাখছি। পরে খালাম্মা মনে হয় আবার চুপ করে দিয়ে দিছে। রাস্তার খাবার এই যে ব্যাগে যেগুলো খেতে দিছিল, ড্রাগন ফল, মালটা, পেয়ারা, এগুলো। তারপরে আম্মু আবার হলো রুটি দিয়ে কাবাব ভেজে সেগুলো দিছিল, খিচুড়ি, রুটি সব এই যে একে একে করে ফ্রিজে আনতেছি, রাখতেছি। সাইফানকে বক্সে পোলাও আর হলো মুরগির মাংস রাস্তায় খেতে দিছিল, সেটাও মানে আমি এক আপুর সাথে বসছিলাম, আমি আর ওদেরকে বের করে দিতে পারিনি। ওরা বাবা ছেলে মেলে কিছু বের করে খায়নি, শুধু একটা রুটি 2জন বের করে খাইছে, আর একটু চাপড়ি বের করে খাইছিল, আমার হাতে একটু দিছিল ওরাই। আর রাতের জন্য এই যে মুরগির মাংস বের করছি, পোলাও বের করছি, 1 প্যাকেট মুরগি বের করে গরম করে মা ছেলে মানে সবাই মিলে একটু কোনোভাবে খেয়ে লেবু দিয়ে খেয়ে শুয়ে পড়ছি আর ঘর মুছছি। বেশি কাজ করিনি, ভাল লাগতেছিল না। এই যে এখনও আমের ব্যাগ খুলি নেই, আমের ব্যাগটা খুলবো। ও সাইফান এসে নামাজে দাঁড়ায় গেছে, সাইফানের বাবার ক্লান্ত লাগতেছে, পিসিটিসি সেট করে আবার বসলো। আর আমি আব্বু আম্মুর রুমে যাওয়া মাত্রই বলতেছিলাম আপনাদেরকে, মানে এই যে দেখেন সব ফাঁকা হয়ে গেছে, শূন্য। বিছানা টিছানা দেখে কেমন জানি কলিজাটা কেঁপে উঠলো, মানে মনে হচ্ছে আব্বু এখানে আছে, কেমন জানি মানা যাচ্ছিল না। আম্মুর কথা মনে হচ্ছিল। গাছটা মরে গেছে, সব আবার পানি দিলাম। সব বাসায় যতটুকু মানে আসার পরে আবার আমের ঝুড়ি খুলতেছি। এখানে আমার খালাদের গাছের আম, সব কত স্মৃতি একবারে। আমার সাইমা খালাম্মা, শেলি খালাম্মা, শিল্পী খালাম্মা, আমার ছোটো মামা, আমার মেঝো মামা, সবার গাছের আম। ছোটো মামা হলো ছেলের বউয়ের হলো নানা বাসার আম, সেটাও ঢাকায় আসছে। কাঁঠাল, একটা বিশাল সাইজের লেবু, এগুলোই সব একটু গরমে কেমন মর্জিনা আপার যে ডেউয়া দিছে, মানে বন কাঁঠাল, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো একটু এসি রুমে আবার ঠেলা মারে নিয়ে যাব এখন। এই যে এখন আব্বুর বিছানা তুলতেছি, সব বিছানার চাদর পারলাম। ছেলের মন খারাপ, দাদা নাই, দাদি নাই, ভাল লাগতেছে না। আম্মু সাইফানের ব্যাপার আর পারতেছে না, শুইতে আসছে। আমি বলতেছি দাঁড়াও বিছানাটা ঝাড়ি তারপরে ঘুমাও, কিন্তু তার শক্তি নাই, সে শুয়ে পড়লো। বলতেছে বিদায়, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসলে জার্নিটা লাস্টে ওই সাভার থেকে অনেক কষ্ট হয়েছে আসার পরে, অনেক জ্যাম ছিল রাস্তায়, পরে খারাপ লাগতেছিল সবারই। আমি পরে এই বিছানা গুছাই আবার একবার ঘর মুছা দিছি আর ক্যামেরা অফ করে দিছি তখনই। সাইফান আমাকে ভিডিও করতে, আমি সাইফানের ভিডিও করতে। আমি কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছে। অনন্য পাজিয়া, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। My guiding light, you are my everything.